বিচারকের দায়িত্ব যদি দিই আমরা ছাগলের হাতে, কিচ্ছু সে বুঝবে না, সময় সময় শুধু ম্যামাই করবে। গাধাকে দিয়ে যেমন ঘোড়ার রেস জেতানো যায় না, ঠিক তেমনই এই সমস্ত দের দিয়ে দেশে রিপ্রেজেন্ট হয় না। সো সেদিনের জান্নাত গেমিং অনেক বড় স্ট্রিমার হয়ে গেছে। আকার পজিশন একটু বাড়তে পারে নাই, ইগোর লেভেল তোমার এমন বাড়ছে তুমি তো এখন মাটিতে পাই রাখো না। গাইস কমেন্টে এক্ষুনি গালাগালি করেও না, আমি জানি ভিডিওটা আমার আনার দরকার ছিল এখান থেকে অনেক আগে, কিন্তু ভাই কি বলবো, তোমরা তো সবাই জানো আমার ভার্সিটি এক্সাম চলতেছে, সারাদিন আমি পড়াশোনার মধ্যে থাকি, অনলাইনে আসতেই পারতেছি না। এক প্রকার কমিউনিটিতে কি চলতেছে সে খবরই আমি রাখতে পারতেছি না। আমার কানে যখন খবর আসছে তখন দেখি অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি সমস্ত ইউটিউবাররা প্রুভ করে দিছে যে জান্নাত গেমিং 100% হ্যাকার স্কটমেট নিয়ে দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে গেছে। আর এই বিষয়ে বললে বিশ্বাস করবো না গাইস, যেদিন ননস্টপ গেমিং এর চ্যানেলে টুর্নামেন্ট হচ্ছিল সেই দিনই আমার সন্দেহ হয়েছিল, কারণ আমার ফ্রেন্ড আর কিছু ছোট ভাই ননস্টপ গেমিং এর অনেক বড় ভক্ত। ননস্টপ গেমিং এর ভক্ত বলে কথা না, ওর চ্যানেলে যারা গেম প্লে করতে আসে তাদের গেম প্লে সবসময় ওরা দেখার জন্য ব্যস্ত থাকে। ওই দিন সন্ধ্যাবেলা ওরা সবাই আমার রুমে বসে ননস্টপ গেমিং এর চ্যানেলে লাইভ দেখতেছিল। লাইভ দেখা অবস্থায় তাদের সন্দেহ হয়েছিল জান্নাত গেমিং কে নিয়েও এবং যারাকে নিয়েও। খেলা দেখতে দেখতে ওরা বিষয়টা আমাকে বলতেছিল, কিন্তু জান্নাত গেমিং এর বিষয়ে তারা ছিল একটু কনফিউজ, কিন্তু যারার বিষয়ে ওরা টোটালি কনফার্ম ছিল আর বলতেছিল ভাই সত্যি সত্যি হ্যাক ইউজ করছে, তুমি একটু খোঁজ নাও। তখন আমি চিন্তা করলাম কি রে, দেশের এত বড় বড় পর্যায়ে আছে তারা তো আর 2 দিনের বাচ্চা না, তারা সবকিছু জানে বোঝে। তারা এত বড় পজিশনে থেকে এত কিছু জেনে বুঝে দেশের বাইরের মতো একটা জায়গায় যেখানে দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেইখানে যে হ্যাক ইউজ করবে, এতটা লেম মেন্টালিটির ওরা। আমি ছোট ভাইদের কথাই দামই দেই না, আর এখন নিজেই নিজের পিছনে চর মারতে মন চাই। যেইখানে কমিউনিটির মাথায় যারা তাদের বিবেকে আছে বিকৃত, সেইখানে তুমি আমি সাধারণ মানুষ হয়ে কি করব হয়ে চিন্তিত। 2-4 দিন কমিউনিটিতে আইসেন, বড় পজিশন পাইছেন, জানি ধরে রাখতে পারবেন না, তারপরও অনেক ছাড় দেওয়া হয়েছে, এবার আর ছাড় দেওয়া গাইজ। ইন্ডিয়ান ননস্টপ গেমিং কে তো তোমরা সবাই চিনো। ননস্টপ গেমিং এর চ্যানেলে একটা টুর্নামেন্ট হচ্ছিল, সেইখানে বাংলাদেশ থেকে জান্নাত গেমিং, যারা গেমিং সহ তাদের স্কোয়াডমেট গেছিল, কিন্তু দেশের বাইরের মতো এত বড় একটা জায়গায় যে হ্যাক ইউজ করে গেম প্লে করে অবশেষে ধরা খেলো। মূল কাহিনী মূলত এইটাই, কিন্তু এর পিছনে তোমাদের সবাই জানো কমিউনিটির মোটামুটি সবার সাথে আমার অনেকটা ভালো সম্পর্ক, কারণ আমি জানি না এখানে কয়দিন আমি আসি, আমার পজিশন কয়দিন ধরে রাখতে পারবো। সো কারোর সাথে আমি খারাপ সম্পর্ক চাই না, কিন্তু যত কারোর সাথে ভালো সম্পর্ক থাক না কেন, ভুল করলে ছাড় দিছি এমন তো কোনো রেকর্ড নাই। তারই সুবাদে জান্নাত গেমিং এর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন ননস্টপ গেমিং এর টুর্নামেন্টে জান্নাতকে দেখে আমার সন্দেহ হয়েছিল। তার কয়েকদিন পরে ইউটিউবে জান্নাত গেমিং কে নিয়ে দেখলাম ভিডিওতে ভরে গেছে, প্রত্যেকটা ভিডিওতে ফুল প্রুফ আছে যে তার স্কোয়াডমেট হ্যাকার ছিল, এবং ভিডিওগুলো ছিল পর্যাপ্ত যুক্তিযুক্ত। যার মোটামুটি মানসিক ভারসাম্য আছে, যে ফ্রি ফায়ার সম্পর্কে বোঝে, স্ক্রিপ্ট সম্পর্কে বোঝে, সে ভিডিওগুলো দেখলেই বলে দিবে 100% জান্নাত গেমিং এর স্কোয়াডমেট হ্যাক ইউজ করেছিল। কিন্তু আমি অবাক এইখানেও হয় নাই, আমি তো অবাক হয়েছি এই সমস্ত ফুল প্রুফওয়ালা ভিডিও দেখার পর জান্নাত গেমিং যখন রিপ্লে দিতেছিল। অনেকগুলো শুট করার পরে গিয়া কিন্তু এইম ওর মাথার দিকে গেছে, মাথার দিকে যায় তারপরে হেড লাগছে। সিরিয়াসলি গাইস, এর রিপ্লে দেখে আমার গালি দিতে মন চাইছিল। শালা মানে কি বলবো এরা। गाइस स्मूथ तो ऑलरेडी इधर स्क्रीन शेयर करके खेल रहा है वीआईपी में। वेट मैं उसको बोलती हूं। গাইস এইখানে ফুল প্রুফের সাথে বোঝা যাচ্ছে যে জান্নাত গেমিং এর স্কোয়াডমেট হ্যাকার, কারণ তার স্কোয়াডমেট অ্যাপোলোর খেলা দেখে যখন ননস্টপ গেমিং এর সন্দেহ হয়েছিল, তখন ননস্টপ গেমিং অ্যাপোলোকে স্ক্রিন শেয়ার দিতে বলে, আর সাথে সাথেই অ্যাপোলো অফলাইনে চলে যায়, সাথে নাইমো। এছাড়াও জান্নাত গেমিং এর ওল্ড গিলমেট সাদমান ভাইও নিজে স্বীকার করছে যে হ্যাঁ ও 1 বছর ধরে কন্টিনিউয়াসলি হ্যাক ইউজ করতেছে। তোমরা এগুলা ক্লিক ফ্লাশ করো না কিনলে ভাই নো নিট এটা ভাই কোন দরকার। তোমরা নিজের এত লেজেন্ড প্লেয়ার যদি জান্নাত তুমি স্কটমেট হইয়া তুমি নিজের লাইভে দেখো, তারপর কিছু কও না ভাই, এটা কিন্তু খারাপ। বুঝবে না বুঝা, আমি লিক করলে অজয়ের সাথে যখন ঝামেলা হচ্ছিল তখনই সবকিছু করে দিতাম। ওরকম যদি ভাবতাম এতদিনে কত এক্সপিরিয়েন্স থাকতো, রোস্টারদের 10টার উপর কন্টেন্ট হয়ে যেত। এছাড়া বর্তমানে ইউটিউবে জান্নাত গেমিং এর বিরুদ্ধে প্রমাণের অভাব নাই। লিটারালি গাইস আমি অবাক হয়ে যাচ্ছি যে এত প্রমাণের পরও জান্নাত গেমিং সবার সামনে এসে কেমনে কথা বলতাছস তুই, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে পারতি নাকি? এরা মনে করে কমিউনিটি এদের বাপের, যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, খুদাই অডিয়েন্সকে ভুলভাল বুঝাইবো, যেখানে ইচ্ছা সেখানে হ্যাক ইউজ করব, লাইভে এসে যা ইচ্ছা তাই করব, রোস্টাররা কিছু বলতে গেলে তাদের বিরুদ্ধে মামলা করব, তাদেরকে ধমকাইতে আসবো। নাকি তোরা মনে করছ একটা বড় ইউটিউবারের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে তো কমিউনিটি আমার হাতে মধ্যে? জানোসই তো বর্তমানে রোস্টাররা তোর ওই বড় ইউটিউবারের বাপরেও দোচে না। যাই হোক জান্নাত গেমিং এর স্কোয়াডমেট যে 100% স্ক্রিপ্ট ইউজার, এইখানে তো বুঝতে তোমাদের কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে তো বললো নেক্সট ভিডিওতে আমি প্রুফ দিও, কিন্তু আমার মনে হয় না প্রুফ দেওয়ার দরকার আছে, কারণ একটু সার্চ দিয়ে দেখো, অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখতে পারো। এছাড়া কমিউনিটির প্রত্যেকটা রোস্টার প্রত্যেকের ভিডিওতে 100% প্রুফ দেওয়া আছে। আর আমি জানি আমাদের অডিয়েন্স কমন অডিয়েন্স, অর্থাৎ যারা অ্যাডভান্সের ভিডিও দেখো, তারা আমার ভিডিও দেখো, তারাই সাদিকুলের ভিডিও দেখো, তারাই আমি সজীবের ভিডিও দেখো, এরকম একটা কমন অডিয়েন্স সব। তো এই জন্য
তোমরা সবাই জানো অলরেডি বিষয়টা, এই জন্য আমি ভিডিওতে খুব একটা প্রুফ দেই না। কিন্তু যদি তোমরা বিশ্বাস না করো তাহলে প্রুফ আনবো না, কিন্তু আমার মনে হয় না যে তোমরা বিশ্বাস করবা না। যাক, বিশ্বাস তো অলরেডি সবাই করছো, এবার চলো একটু কিছু কথা বলি তোমাদের। বৃষ্টির এক্সপোজ করেছিলাম, মনে আছে তো? যদিও তার গেম প্লে আরেকজন করে দিত, কিন্তু তার গেম প্লেটা ছিল রিয়েল, অর্থাৎ অন্য কেউ গেম প্লে করলেও লিগাল গেম প্লে করতো। কিন্তু তারপরে বৃষ্টির কি অবস্থা করেছিল তোমরা মনে আছে? হ্যাঁ, আমি আমার সেই অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করছি, সেই HTC ফোর্সের কথা বলছি যারা বৃষ্টি গেমিং এর সেই অবস্থা করেছিল। এবার সময় আইছে জান্নাতে। আমনি তুমি হয়তো স্ট্রিমারদের মধ্যে এক নম্বরে থেকে মাসে 10-15 লাখ টাকা ইনকাম করে নিজের বিশাল হেডআপ মনে করতে পারো, কিন্তু যতই বড় পজিশনে থাকিস না কেন, ভুল করলে তুই আমাদের কাছে বলির পাঠা গলা কাটা পড়বেই। না, আমি একটা জিনিস চিন্তা করি, যারাই কমিউনিটির বড় পজিশনে যায় তারা এত অ্যাভেলেবল হ্যাক কেমনে পাই ভাই? কয়েকদিন আগে আমি কিন্তু গাইস হ্যাকার সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম, তখন আমার খুব মন চাচ্ছিল যে আসলে হ্যাকটা কেমনে কাজ করে এটা দেখার জন্য। আমি কয়েক জায়গায় স্ক্রিপ্টের জন্য বলেওছি কয়েকজনকে যে আমাকে একটা স্ক্রিপ্ট এনে দাও, আমি একটু দেখতে চাই হ্যাকটা কেমন। কিন্তু কি করবো, আমি ছোট ইউটিউবার বলে আমার কেউ দেয়ই নেই। তোমরা আর মনে করে নয় সস্তা এম্বটার হ্যাক যেটা 20-30 টাকায় পাওয়া যায়, ওইটা না, ওই যে হোয়াইট 444 যে হ্যাক ইউজ করে আমি ওটা খুঁজতে গেছিলাম, কিন্তু ওটা তো আমি আগে বলেছিলাম সবাইরে দেয় না। আর আমি যেহেতু সেলিব্রিটি না, আমার কিছু নেই, আমি চাইতে গেছিলাম, আমার দেয় নাই। আমি ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে চাচ্ছিলাম যে আসলে হ্যাকটা কেমনে কাজ করে, যেহেতু সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম। কিন্তু কি করবো, তোমাদের রেসপন্সের অভাবে সে পার্টটা অফই করে দিছি। সো গাইস, তোমরা যারা খুব ইজিলি এবং ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা যেতে পারো গেমার গাইজ বিডি নামের এই ফেসবুক পেজে। এইখান থেকে তোমরা খুব ইজিলি ডায়মন্ড টপ আপ করতে পারবে এবং অতি অল্প সময় ভাইদের রেসপন্স দেয়। এছাড়াও ডায়মন্ডের প্রাইস অনেক কম থাকে এখানে। তো তোমরা যারা ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো প্রকার ডায়মন্ড, সেটা হোক ইউআইডি নয়তো আইডি পাসওয়ার্ড, উইকলি, মান্থলি, ইয়ার ড্রপ, যে কোনো প্রকার ডায়মন্ড নিতে আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে যেতে পারো গেমার গাইজ বিডি নামের এই ফেসবুক পেজে। যে এদের এই সেন্ড মেসেজ অপশনে যে মেসেজ করবা সাথে সাথে রিপ্লাই দিবে এবং তোমরা যে কোনো প্রকার ডায়মন্ড এখান থেকে খুব সহজেই নিতে পারবা। গাইজ, এদের আসলে যোগ্যতা নেই এই সমস্ত পজিশনে থাকার। কিন্তু গাইজ, আমার বলতে খারাপ লাগে যে রোস্টারদের হাইপ কেন কমে যাচ্ছে। গাইজ, আগের সময়টা এমন ছিল না, যার কারণে এমন ভুল হইতো না। কমিউনিটি ভালো ছিল, কারণ সেই সময় আই এম সজীব এন্ড অ্যাডভান্স গেমিং এর মতো ছোট ছোট ইউটিউবাররা জ্ঞানের মতো এত বড় ইউটিউবারকে রোস্ট করেছিল, তার ইফেক্ট পড়েছিল। আমি বৃষ্টিরে রোস্ট করেছিলাম, তার ইফেক্ট পড়েছিল। সাদিকুল বৃষ্টিরে রোস্ট করেছিল, তার ইফেক্ট পড়েছিল। সাদিকুলের সাথে আমার কন্ট্রোভার্সি হয়েছিল, ইফেক্ট পড়েছিল। এসবের পরেও বর্তমানে এই সমস্ত ক্রিয়েটাররা ভুল করার আগে একবার চিন্তা করতে পারতেছে না, কারণ এই সমস্ত ইফেক্ট আর পড়তেছে না। অডিয়েন্স হয়তো নিশ্চুপ হয়ে গেছে। কেন গাইজ? মনে রাখো, তোমরা সেই অডিয়েন্স যারা সাদিকুলের কথা শুনে আমাকে আনসাবস্ক্রাইব করেছিল। তোমরা সেই অডিয়েন্স যারা আমার কথা শুনে বৃষ্টির ওয়াচিং কমাই দিছিলা। তোমরা সেই অডিয়েন্স যারা সেভেস420 ভাইয়ের কথা শুনে জ্ঞান গেমিং এর লাইভে জ্ঞান গেমিং কে অ্যান্সার দিতে বাধ্য করেছিলা। কিন্তু কি হয়েছে বর্তমানে তোমাদের কমেন্টের এমন অবস্থা দেখে যদি অডিয়েন্স কথা না বলো, আমরা রোস্টাররা সারাদিন রোস্ট করেও একটা লাভ হবে না। সো যেহেতু প্রুভ হয়ে গেছে জান্নাত গেমিং হ্যাকার, বাকি ব্যবস্থাটা করা এবার অডিয়েন্সের দরকার। ওরে বুঝাই দাও কমিউনিটির 1 নম্বর পজিশনে কেন, 1 নম্বর পজিশনের থেকেও ভালো পজিশনে থেকে যদি তুই চুরি করস, তোর ছাড় নাই মানে।